মাহে রমজানের পবিত্র আবহে আদায় হলো প্রথম জুমার নামাজ। রোজার আত্মসংযম, ধৈর্য ও তাকওয়া অর্জনের শিক্ষা প্রথম জুমাকে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ এনে দেয়। মসজিদে মসজিদে খুতবার বয়ানে উঠে আসে তাকওয়া, সংযম এবং মানবতার বার্তা। সিফাত ফারুকীর প্রতিবেদন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সংযম আর আত্মশুদ্ধির অঙ্গীকারে সিয়ামের পথে মুসলিম উম্মাহ। আজ অনুষ্ঠিত হলো পবিত্র রমজানের প্রথম জুম্মা। প্রথম জুম্মা বরাবরের মতোই যেন আলাদা গুরুত্ব বহন করেছে মুসল্লিদের কাছে। রমজানের এই পবিত্র ক্ষণে দুপুরের আগেই মুখরিত হয়ে ওঠে মসজিদের নগরীর প্রতিটি মসজিদ। সব বয়সীদের উপস্থিতিতে তৈরি হয় বিশেষ আবহ। নিজের ও পরিবারের আত্মশুদ্ধি কামনায় সকলের চেষ্টা ছিল আল্লাহর সন্তুষ্টি কামনা। প্রথম জুম্মা আমরা বাইতুল মুকাররমে আমাদের জাতীয় মসজিদে আসছি, হাজার হাজার দর্শকের সাথে নামাজ পড়বো মুসল্লিদের সাথে। খুবই একটা ভালো লাগার বিষয় এটা। মহান লাগছে প্রার্থনা একটাই যে আমাদের বাংলাদেশের মানুষ এবং সকল মানুষের প্রতি আল্লাহ যেন শান্তি বিরাজ করে। আল্লাহ তাআলা প্রতিটা জুম্মা যাতে এখানে এসে পড়তে পারি সেই তৌফিক দান করুক। মসজিদের ভেতরে কাতারে কাতারে মুসল্লিরা নামাজে নিমগ্ন। খুতবার বয়ানে উঠে আসে তাকওয়া, সংযম এবং মানবতার বার্তা। এই মাসের উসিলায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আমাদের সকল গুনাহ মাফ করে দেন এবং আমাদের দেশটাকে যেন শান্তি শৃঙ্খলাভাবে তৈরি করে দেন। রমজানের প্রথম জুম্মাহ ঘিরে তৈরি হওয়া এই মুহূর্ত শুধু একটি দিনের চিত্র নয়, বরং পুরো মাস জুড়ে ইবাদত ও আত্মশুদ্ধির সূচনা। সংখ্যার বিচারে বড় একটি জামাত, কিন্তু অনুভূতির জায়গায় গভীর সংযোগ, নিজের সাথে, সমাজের সাথে, সৃষ্টিকর্তার সাথে। তাই রমজানের প্রথম জুম্মা কোনো আনুষ্ঠানিকতা নয়, এক গভীর আত্মোপলব্ধি। সিফাত ফারুকী, বাইতুল মুকাররম জামে মসজিদ, ৭১, ঢাকা।